তারেক রহমানের নেতৃত্বে 24শে জুলাই আন্দোলন সফল হয়েছে, হাসিনা বিদায় হয়েছে। অধিকাংশে বিভিন্ন জায়গায় যে উপকর্ম তারা করছে এখনো তারা আছে। আমরা এখনো ক্ষমতায় আসি নাই, তত্ত্বাবধায়ক সরকার চলছে। কিছু কিছু ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের কোনো রকমের সফলতা নেই। তারপরও এই সরকারের অধীনে আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু একটি দল এক এক সময় একটি কথা বলে আন্দোলন সংগ্রামের হুমকি দেয়, আবার নির্বাচন বাঞ্ছানোর চেষ্টা করে, আবার গ্রামে গঞ্জে দেখে তারা আপনার আমাদের সাধারণ মা বোনের কাছে সহজ সরল মা বোনদেরকে ভুলভাল বুঝিয়ে আপনার এই বেস্টের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। আর ওই মার্কা ভোট দিলে, এটা নবী রাসূলের মার্কা, এখানে ভোট দিলে নাকি বেস্টে যাবে। এই যে যারা এই ধরনের দ্বিমুখী দৈত্য আচরণ, তাদের সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে। বেস্টের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আপনার কাজকর্মের উপর সেটা ডিপেন্ড করবে। আমার কথা হলো এই লোকগুলা কখনো বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে নাই। 1971 সালে যখন দেশের লোক মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল, তারা সেদিন এই মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে নাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের এই রাষ্ট্রের, এই বাংলার জনগণের 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে রাষ্ট্রে বাংলাদেশের মানুষ দেশকে স্বাধীন করে। যারা দেশকেই স্বীকার করে নেই আর তারা দেশের জন্য কি কথা বলবে? তাদের ঈমান আকীদার অভাব আছে। তাহলে কোনো মুসলমান কাউকে আপনার এইভাবে বেস্টের কথা বলতে পারে? তাকে ভোট দিলে তাকে সাপোর্ট করে বেস্টে যাবে? উদ্ভট কাল্পনিক কথা বলে মানুষকে ধোঁকাবাজি দেওয়ার চেষ্টা করে। তাই আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার জনগণের জন্য, আপনাদের জন্য কাজ করেছে আমার মাধ্যমে। আমি আপনাদের এই বড় মেয়র সাহেব ছিল, এটা বি গ্রেডের পৌরসভা ছিল, এটাকে এ গ্রেড করে আমরা তৎকালীন সময় 8 কোটি বা 9 কোটি টাকা বরাদ্দ দিয়ে পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট এখন থেকে 22 বছর আগে 15 কোটি টাকা দিয়েছিলাম। এখন থেকে 22 বছর আগে রাস্তাঘাটগুলো আমরা নির্মাণ করেছি। পৌর ভবন ছিল না, পৌরসভার পানির জন্য ট্যাঙ্কির ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল না। এটা আমি বেগম খালেদাদের মাধ্যমে বাস্তবায়ন করেছি। রায়পুরের স্বাস্থ্য শিক্ষার যে অভাব ছিল, ওইখানে হসপিটাল নির্মাণ করে দেওয়া হয়েছে। রায়পুরে একটি মহিলা কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি। রায়পুরের মানুষের জন্য অডিটোরিয়াম এবং একটি ডাক বাংলা প্রতিষ্ঠা করা হয়েছে। রায়পুরে উপজেলা ভবন সেটা নির্মাণ করা হয়েছে। রায়পুরের সাথে পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ 4টি রাস্তা আমি করে দিয়েছি, যে গুণেদের মানুষ দ্রুত যাতে করে চলনচল লোকজন রায়পুর এবং লক্ষ্মীপুর আসতে পারে। প্রত্যেকটা স্থানে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন অধিকাংশ রাস্তাঘাট আমরা নির্মাণ করে দিয়েছি। এই 5 বছর সময়